এই সেশনে আমরা বোঝার চেষ্টা করব যে ম্যাপ প্রজেকশন কি, ম্যাপ প্রজেকশন কিসের জন্য করা হয় বা কি কাজে আমাদের এই ম্যাপ প্রজেকশনটা দরকার হয়। ম্যাপ প্রজেকশন করতে গেলে মানে জ্যামিতিক যে প্যারামিটারগুলো আছে কিভাবে ম্যাপ প্রজেকশনে ব্যবহার করা হয়। আর জিআইএস এ যে দুই ধরনের ম্যাপ প্রজেকশন ব্যবহার করা হয়, একটা হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম আর একটা হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। কিভাবে আমাদের জিআইএস এ ব্যবহার করা হয় সেই জিনিসগুলো একটু দেখব। তো ম্যাপ প্রজেকশন বলতে আমাদের পৃথিবীটাকে প্রথমে আমরা যদি চিন্তা করি যে পৃথিবীর শেপটা, তাহলে পৃথিবী হচ্ছে একটা গোলাকার শেপ হিসেবে আমরা ধরি। যেহেতু এটা মানে তারপরেও এটা গোলাকার না, এটা আসলে এমন একটা শেপ যে শেপটা গোলাকার ধরেই কল্পনা করি। কারণ যদি স্যাটেলাইট থেকে বা মহাকাশ থেকে যদি এটা আমরা দেখি তাহলে অনেকটা গোলাকারই দেখায়। এর সারফেস খুব বৈচিত্র্যময়, যেমন কোথাও সমতল ভূমি আছে, কোথাও মরুভূমি আছে, কোথাও পাহাড় আছে, আবার কোথাও বনভূমি বা খুব মানে পিডমন্ট জাতীয় এলাকা বা যেসব জায়গাতে মোটামুটি স্লোপ আছে, এই ধরনের যে বৈচিত্র্যময় একটা জায়গা। তো সেখানে পৃথিবীটাকে কখনোই আমরা গোলাকার বলতে পারবো না। পৃথিবীর যে শেপটা সেটা আসলে তার টোপোগ্রাফি দিয়েই বোঝানো যায় যে আসলে কোথাও উঁচু কোথাও নিচু। তো এখানে আমরা যখন একটা এলাকা বা এরিয়া রিজিয়ন যখন আমরা ক্যালকুলেট করতে যাই, এখানে একটু বলে রাখি যে একটা রিজিয়ন হচ্ছে একটা হোমোজেনাস ক্যারেক্টারিস্টিক্স আছে এমন একটা এরিয়া। যেমন আমি যদি প্লেন ল্যান্ড ধরি সেটা একটা রিজিয়ন, যদি আমরা একটা পপুলেশনের বেসিসে একটা অঞ্চল মানে এলাকা ধরি তাহলে সেটা হচ্ছে একটা রিজিয়ন। আর ওভারঅলই সব কিছু হচ্ছে এরিয়া। তো আমরা এখানে ধরতে যে একই ধরনের ফিজিক্যাল স্ট্রাকচার আছে, অর্থাৎ আর্থের যে সারফেসটা একই ধরনের এমন একটা অঞ্চলে হচ্ছে এমন একটা রিজিয়ন, যে রিজিয়নের একটা প্রজেকশন সিস্টেম থাকবে। কারণ ওই প্রজেকশন সিস্টেম দ্বারা ওই এরিয়ার সব এরিয়া লেন্থ বা যে কোনো ধরনের ক্যালকুলেশন আমরা ওই প্রজেকশন দিয়েই করতে পারবো। তো এখন এই প্রজেকশন মানে এগুলো করতে গেলে আমাদের আর্থের যে শেপটা মানে বৈচিত্র্য আছে আমরা এতক্ষণে জেনে গেছি। তো এই বৈচিত্র্যময়তা থেকে আমাদের পৃথিবীটাকে যদি অ্যাকুরেটলি কোনো এরিয়া রুট লেভেলে ক্যালকুলেশন করতে যাই, সেক্ষেত্রে আমরা এই প্রজেকশনের হেল্প নিই। তো পৃথিবীর একটা বিশাল বড় জায়গা, সে জায়গাতে একটা প্রজেকশনে আসলে কাজ করা যায় না। এই কারণে এরিয়া ভেদে তার কয়েকটা প্যারামিটার নিয়েই বিভিন্ন প্রজেকশন করা হয়েছে। এখন আমরা প্রথমে একটু দেখে নিই যে জ্যামিতিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো কিভাবে আমাদের এই প্রজেকশনে কাজে লাগে। তো ফার্স্টে আমরা যদি প্রজেকশন টাইপসে যাই তাহলে দেখব যে প্রজেকশন টাইপ মোটামুটি আমাদের এখানে থাকবে হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে কনিক্যাল প্রজেকশন, একটা হচ্ছে সিলিন্ডারিক্যাল প্রজেকশন, আর একটা হচ্ছে এজিমুথাল বা পোলার প্রজেকশন। যদি আমরা সিলিন্ডারিক্যাল প্রজেকশনে আসি তাহলে পৃথিবীর বিভিন্ন অংশ একটা স্ট্যান্ডার্ড প্যারালালে আমরা সিলিন্ডার হিসেবে বিবেচনা করব, অর্থাৎ ওইভাবে ওই এলাকার এরিয়াটা ঠিক থাকবে। যেমন আমরা যদি সিলিন্ডারটা আমাদের নর্থ পোল দিয়ে যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদের যে 45 ডিগ্রি বা 45 ডিগ্রি যে ল্যাটিচিউড বা ল্যাটিচিউডাল যে এরিয়াটা, সেটার নর্দার্ন এবং সাউদার্ন যে এরিয়াটা সেই অঞ্চলের মোটামুটি এরিয়াটা ঠিক থাকবে। আবার যদি আমরা সিলিন্ডারিক্যাল প্রজেকশনে আসি তা সেখানে আমাদের ইকুয়েটরিয়াল যে রিজিয়নটা সেটার এরিয়াটা ঠিক থাকবে। আবার সিলিন্ডারিক্যাল তিনটা ভাবে করা যাবে, একটা হচ্ছে নর্মাল, ট্রান্সভার্স এবং অবলিক। তো নর্মালি যদি আমরা ধরি তাহলে নর্মালি আমাদের পৃথিবীটার যে ইকুয়েটর সেটার এরিয়াটা ঠিক থাকবে। ট্রান্সভার্সে ধরলে যে কোনো একটা লাইনকে বেস ধরে আমরা ট্রান্সভার্স লেভেলে এটা কল্পনা করব। আর অবলিক হইলে সেটা অবশ্যই কৌণিকভাবে
ধরা হয়। আবার যদি প্ল্যানার আসপেক্টে আসি, সেক্ষেত্রে আমাদের পোলার বা অ্যাজিমুথাল প্রজেকশনে পোলারের এরিয়া বা পোলার অঞ্চলের যে কোনো একটা অঞ্চলের এরিয়া ক্যালকুলেশনের জন্য ইউজ করে। শুধু পোলার না, এটা ইকুয়েটরাল যে কোনো একটা জায়গা হইতে পারে বা অবলিকের যে কোনো একটা জায়গা নিয়ে আমরা এটা করতে পারি। তো এখানে আবার পোলার প্রজেকশন করতে গেলে আমাদের তিন ধরনের প্রজেকশন আছে। একটা হচ্ছে নমিনিক, একটা হচ্ছে স্টেরিওগ্রাফিক, আর একটা হচ্ছে অর্থোগ্রাফিক। এখানে নমিনিকে লাইটিং সোর্স থাকে সেন্টার অফ দ্য আর্থ, স্টেরিওগ্রাফিকে সোর্স থাকে হচ্ছে যে সাইড অফ দ্য আর্থ, অ্যান্ড অর্থোগ্রাফিকে কোনো সোর্স থাকে না, এটাকে ধরা হয় যে প্যারালালি এটা একটা সোর্স। আরেকটা জিনিস সেটা হচ্ছে কোনিক্যাল প্রজেকশনে আমরা সাধারণত দুইটা ভাবে করে থাকি। একটা হচ্ছে যে ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল হিসেবে, আর একটা হচ্ছে টু স্ট্যান্ডার্ড প্যারালাল। যদি ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল করি তাহলে ওই স্ট্যান্ডার্ড প্যারালাল অনুযায়ী এরিয়াটা আমাদের ঠিক থাকে, বাকি নর্থ বা সাউথে আমরা যখন যাই তখন আমাদের ডিস্টরশনটা বাড়তে থাকে। আর কোনিক্যাল যে টু স্ট্যান্ডার্ড প্যারালাল, সেখানে আমাদের এই দুইটা স্ট্যান্ডার্ড প্যারালালে আমাদের এরিয়াটা ঠিক থাকে, কিন্তু আমরা যখন সেন্টারে আসি তখন একটু ডিস্টরশন হতে থাকে, এবং যখন আরও দূরে যাই তখন ডিস্টরশনটা আরও বাড়তে থাকবে। অর্থাৎ আমাদের এই দুইটা লাইনে আমাদের এরিয়াটা সমান থাকবে, মানে অ্যাকুরেট হবে। সিলিন্ডারিক্যালে আমাদের জানি ইকুয়েটর এই এরিয়াটা কারেক্ট হবে, এবং যত নর্থ বা সাউথে দিতে যায় আমাদের ডিস্টরশন বাড়তে থাকবে। আর পোলারে সেক্ষেত্রে আমরা যদি মার্কেটারে ট্রান্সভার্স মার্কেটারে করি তাহলে আমাদের অবশ্যই যে লাইনটাকে আমরা নর্মাল ভেবে নিচ্ছি সেই লাইনটার এরিয়াটা ঠিক থাকবে। অবলিকের ক্ষেত্রেও একই, যে লাইনটাকে আমরা প্যারালাল ধরে নিচ্ছি, মানে স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি, সেটার আমরা এরিয়াটা ঠিক থাকবে। প্ল্যানার আসপেক্টে আমরা একটা পোল নিয়েও কাজ করতে পারি, ইকুয়েটরাল রিজিয়ন, অবলিক বা যে কোনো একটা রিজিয়ন নিয়ে আমরা এরিয়ার ক্যালকুলেশনে করতে পারি। এখন এই জ্যামিতিক বিষয়গুলো কিভাবে আমাদের জিআইএসে আসে, এবং জিআইএসে ক্ষুদ্র ক্ষুদ্র একটা জায়গার কিভাবে একটা প্রজেকশন তৈরি করা হয় সেটা এখন দেখবো আমরা। ফার্স্টে যদি আমরা জিআইএসে আসি, তো ডেটা ফ্রেম প্রপার্টিসে ক্লিক করে আমরা ডেটা ফ্রেমের ভিতরে রাইট ক্লিক করে ডেটা ফ্রেম প্রপার্টিসে যাব। সেখানে আমরা দেখব যে আমাদের দুই ধরনের প্রজেকশন সিস্টেম আছে, একটা হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, আর একটা হচ্ছে প্রজেক্টেড। তো জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যদি দেখি তাহলে এখানে রিজিয়ন ওয়াইজ, অর্থাৎ আফ্রিকা, আমেরিকা, এশিয়া, তারপরে অস্ট্রেলিয়া, ক্যারিবিয়ান কান্ট্রি সিস্টেম, ইউরোপ, ইন্ডিয়ান ওশান, অনেক রিজিয়ন অনেকভাবে এই প্রজেকশনটার ভিতরে দেওয়া আছে। আমাদের অবশ্য এখন প্রজেকশন এতটাই আপডেট যে আমাদের নিজেদের হয়তো কোনো প্রজেকশন করার দরকার হবে না, কিন্তু প্রজেকশনটা কিভাবে তৈরি করে সেই জিনিসটা যদি একটু জানা থাকে তাহলে যে কোনো প্রজেকশন সম্বন্ধে একটা আইডিয়া থাকবে, বা যে কোনো কোশ্চেনের আনসার দেওয়া সম্ভব। যদি কেউ কোশ্চেন করে যে কারণ কেন এই প্রজেকশনটা ইউজ করা, কেননা একটা অঞ্চলের জন্য শুধু সিঙ্গেল একটা প্রজেকশন ব্যবহার করা হয় না, মাল্টিপল অনেকগুলো প্রজেকশন আছে সেগুলো ব্যবহার করা হয়। তো কেউ যদি জিজ্ঞেস করে তাহলে তুমি এই প্রজেকশনটা কেন ব্যবহার করছো, কেন ওইটা নয়, তাহলে সেক্ষেত্রে আমার যদি মানে সব প্রজেকশনগুলো সম্বন্ধে বিস্তারিত জানা থাকে তাহলে খুব সুন্দর করে কোশ্চেনটার আনসার দেওয়া সম্ভব, যে এই ফ্যাসিলিটিসের জন্য আমি এই প্রজেকশনটা ব্যবহার করছি। বাংলাদেশের জন্য নর্মালি জিওগ্রাফিক দুইটা প্রজেকশন আমরা ব্যবহার করি, একটা হচ্ছে ওভারঅলি WGS 1984, WGS 1972 এবং এভারেস্ট বাংলাদেশ। আর প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম হিসেবে কতগুলো ব্যবহার করা হয়, একটা হচ্ছে BTM বাংলাদেশ ট্রান্সভার্স মার্কেটার, BUTM 2010 বাংলাদেশ ট্রান্সভার্স মার্কেটার 2010, আর হচ্ছে গুলশান 303 কলাবাগান প্রজেকশন, তারপরে হচ্ছে ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটার জোন 45 এবং জোন 46। এখানে বাংলাদেশের ক্ষেত্রে দুইটা জোন ব্যবহার করা হয়, কারণ ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটার সম্বন্ধে আমরা যদি জানি জিনিসটা আরও ক্লিয়ার হবে। ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটার, আমরা যদি উইকিমিডিয়ার এই ইউটিএম জোনের চিত্রটাতে আসি
তাহলে দেখব যে আমাদের ইউটিএম জোনটা শুরু হয়েছে 180 ডিগ্রি ওয়েস্ট যে লাইন আছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডেট লাইন, সেখান থেকে। তো সেখান থেকে প্রতি 6 ডিগ্রি পর আমাদের একটা করে ইউটিএম জোন চেঞ্জ হয়। আমাদের টোটাল ইউটিএম জোন হচ্ছে 60, আর আমাদের টোটাল আর্থের যদি ইকুয়েটর ধরে সার্কামফারেন্স দেখি তাহলে সেটা হচ্ছে 360 ডিগ্রি। এখন 360 ডিগ্রিকে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে আসবে 6 ডিগ্রি, অর্থাৎ প্রতি 6 ডিগ্রি পর আমাদের একটা ইউটিএম জোন চেঞ্জ হয়। যদি বাংলাদেশের ক্ষেত্রে আসি তাহলে দেখব যে বাংলাদেশের ইউটিএম বাংলাদেশের উপর দিয়ে প্রায় 90 ডিগ্রি রেখাটা চলে গেছে। তো আমাদের 90 ডিগ্রি অর্থাৎ এখান থেকে 180 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি 270 ডিগ্রিতে 270 ডিগ্রিতে 270 ডিগ্রিতে, তাই না, 90 আর 180, হ্যাঁ 270 ডিগ্রিতে আমাদের ইউটিএম জোন হবে 45, যেটা 90 ডিগ্রির আগ পর্যন্ত। 90 ডিগ্রি যখনই 91 ডিগ্রিতে যাচ্ছে তখন সেটা হবে আমাদের 46 ডিগ্রি, অর্থাৎ আমাদের 90 ডিগ্রির বাম পাশে যে অঞ্চলগুলো, অর্থাৎ এখানে বৃহত্তর খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট থেকে শুরু করে উপরে কুষ্টিয়া, মেহেরপুর দিয়ে রাজশাহীর যে অঞ্চলটা, রংপুর, দিনাজপুরের, এটা হচ্ছে জোনটা আছে 45 এর মধ্যে। আর এদিকে সিলেট, তারপরে হবিগঞ্জ, সুনামগঞ্জ দিয়ে নিচের কুমিল্লা এবং চিটাগাং, খাগড়াছড়ি পার্বত্য জেলাগুলো এটি 46 ইউটিএম জোনের অন্তর্ভুক্ত। তো বাংলাদেশের জন্য মোটামুটি এই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমগুলোই ব্যবহার করা হয়। তো আমাদের প্রশ্নের উত্তরটা তাহলে এখানে দেওয়া সোজা হবে যে আমরা কোন ইউটিএম জোনটা ইউজ করতেছি। তো এখন আমরা আসি যে এই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমগুলো ইউজ করলে আমাদের আর্থের শেপগুলো কেমন হয়ে যায়। ফার্স্ট আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে গিয়ে এখানে ওয়ার্ল্ডে গিয়ে যদি এই টাফ যে ওয়ার্ল্ড প্রজেক্টর সিস্টেমটা সেটা দিয়ে ওকে করি তাহলে দেখব যে পৃথিবীর শেপটা কেমন। এটা আসলে ইকুয়েটর আমাদের যে 0 ডিগ্রি, অর্থাৎ যে 0 ডিগ্রি যে মেইন রেখাটা আছে সেটি রেখাটার উপরে বেস করে করা, যার জন্য আমাদের এই অঞ্চলটায় এরিয়াটা ঠিক থাকবে এবং বাকিগুলো ডিস্টরশন হতে থাকবে। দেন যদি আমরা আরেকটা কোঅর্ডিনেট সিস্টেমে ক্লিক করি, এই টপের পরে হচ্ছে অ্যাজিমুথাল ইকুইডিস্টেন্স অ্যাপ্লাই, ওকে, তাহলে দেখব যে আমাদের পৃথিবীর শেপটা কেমন আসে। অর্থাৎ আমরা আমাদের বিভিন্ন মানচিত্র অ্যাটলাস বইতে যে রং বেরঙের ম্যাপগুলো বা এই ধরনের যে চিত্রগুলো দেখে এটা আসলে আমাদের প্রজেকশন সিস্টেমের চেঞ্জের জন্য এরকম দেখায়। এরপরে যদি তারপরে যেটা আছে ব্রাহ্মণেরটা যদি আমরা ওকে করি তাহলে সেটা এমন আসবে। আরও যদি করি হচ্ছে বোন যে কোনো একটা, তাহলে পৃথিবীর আকারটা বিভিন্নভাবে আসতে থাকবে। দেন কিউব দিলে কিউবের মতো আসবে যে এরিয়াটা করছে। তো এইভাবে আমাদের প্রজেকশন বিভিন্নভাবে করে আমাদের ম্যাপের চেঞ্জগুলো করতে পারি। তাছাড়া আরেকটা জিনিস যে আমাদের এখানে যে প্রজেকশনগুলো আছে সেই প্রজেকশনগুলো আমরা নতুন ক্রিয়েট করতে পারি। এখানে যে প্রজেকশন প্যারামিটারগুলো দেওয়া আছে ফলস নর্থিং দিয়ে, এটা করতে গেলে আমাদের ফার্স্ট নিউতে গিয়ে একটা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে ক্লিক করতে হবে। তারপরে আমাদের তার নেমটা দিতে হবে। দেন এটা কিসে কোন ডেটামে করতেছে সেটা ট্রান্সভার্স মার্কেটরে। দেন আমাদের কয়েকটা প্যারামিটার এখানে ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে ফলস স্টিং, ফলস নর্থিং, সেন্ট্রাল মেরিডিয়ান, স্কেল ফ্যাক্টর এবং ল্যাটিটিউড অফ অরিজিন। তো এই ভ্যালুগুলো আমাদের জানার জন্য ইন্টারনেটে অনেক কিছু পাওয়া যায়। তাছাড়া আমাদের নিজেরাই জানতে চাই। ফলস স্টিং হচ্ছে যে আমরা মানে আমাদের পৃথিবীর যে কোঅর্ডিনেট সিস্টেমটা সেটা যদি একটা গ্রাফের মতো কল্পনা করি, এটাকে যদি আমরা আমাদের ডিফল্ট প্রজেকশনে নিয়ে যাই, তাহলে দেখা যায় যে এটা আসলে একটা
এই আকৃতির, অর্থাৎ মানে ইকোনমিক্সে যে আমরা গ্রাফগুলো তৈরি করি সে আকৃতির। এখানে মাঝখানটা হচ্ছে জিরো লাইন, উপরে হচ্ছে +90°, নিচে হচ্ছে সাউথ 90°, নর্থ সাউথ, ইস্ট এবং ওয়েস্ট। কিন্তু এখানে আমাদের যে ওয়েস্টের ভ্যালুগুলো এবং সাউথের ভ্যালুগুলো সবসময় মাইনাস হিসেবে কাউন্ট করা হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এরিয়া ক্যালকুলেশনে যাই, আমাদের মাইনাস নেগেটিভ ভ্যালু কখনো সেটা সাপোর্ট করে না বা সেটা ব্যবহার হয় না। এ কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের এই সাইডটা, অর্থাৎ মাইনাস সাইডটা পজিটিভ করে নিই এবং সাউথ সাইডটা পজিটিভ করে নিই, যার জন্য আমাদের সবসময় ফলস নর্থিং, মানে ফলস সাউথটা যেহেতু আমাদের নর্থে না হয়, যেহেতু আসলে সেটা রিয়েলি ট্রু নর্থ না, তাই এটাকে ফলস নর্থিং বলে। আর ওয়েস্টটা আমাদের ইস্টে নেওয়া হয়, কারণ এটা যেহেতু আমাদের মানে ট্রু ইস্ট না, সেহেতু এটা ফলস ইস্ট হিসেবে কাউন্ট করে আমাদের ওই ভ্যালুগুলো নির্ধারণ করা হয়। আর ল্যাটিটিউড অফ অরিজিন আমরা সবসময় আমাদের গ্রিনিচ যে মিন মেরিডিয়ান যে রেখাটা, মিন রেখাটা, সেটাকে আমরা কল্পনা করি। আর স্কেল ফ্যাক্টরটা আমরা সবসময় 0.99 অর্থাৎ 1-এই রাখার চেষ্টা করি, কারণ আমাদের স্কেল অনুযায়ী রিয়েল আর্থের সাথে আমাদের স্কেলের মিলটা রাখার জন্য। তো মোটামুটি এ ধরনের। আর ল্যাটিটিউড অফ অরিজিন, আর একটা হচ্ছে যে আমাদের আরেকটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান। সেন্ট্রাল মেরিডিয়ানটা আমাদের করা হয় হচ্ছে যে অঞ্চলটা হবে ঠিক তার মিড বরাবর যে আমাদের লংজিটিউডটা অতিক্রম করছে, সেটা আমাদের সেন্ট্রাল মেরিডিয়ান হিসেবে আমরা ধরে তারপরে আমাদের প্রজেকশনটা তৈরি করি। আমাদের যদি এখানে প্রজেকশনটা কি প্রজেকশন আছে সেটা দেখতে চাই, তাহলে শেপ ফাইলের উপরে রাইট ক্লিক করে যদি আমরা তার সোর্সে যাই, প্রপার্টি সোর্সে, তাহলে সেটার কোন প্রজেকশন সিস্টেমে আছে সেটা আমাদের দেখিয়ে দেয়। এই প্রজেকশনটা আমরা যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের আর্ক টুল বক্সে টুলস আছে, যে টুলের মাধ্যমে আমরা আমাদের এই প্রজেকশনটা চেঞ্জ করতে পারি। আমাদের এই প্রজেকশনগুলো এখানে ডিফাইন করে দিলে সে প্রজেকশন করে নেয়। এটা করার জন্য আমাদের ফার্স্ট আসতে হবে হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট টুলস, সেখান থেকে প্রজেকশন অ্যান্ড ট্রান্সফরমেশন, দেন ফিচার, তারপরে প্রজেক্টে গেলে আমাদের ইনপুট ফিচার চাইবে। তো ইনপুট ফিচার আমাদের দেওয়ার সাথে সাথে সেটার যে এক্সিস্টিং কোঅর্ডিনেট, সেটা যে কোঅর্ডিনেটে থাকুক, প্রজেক্টেড থাকুক বা আমার জিওগ্রাফিক থাকুক, আমি যদি না কান্ট্রিটা যদি এখানে দিয়ে দিই, তাহলে এর এক্সিস্টিং যে কোঅর্ডিনেট সিস্টেমটা সেখানে এখানে শো করবে, যেটা এখন আছে WGS 1984 WGS 1984। এটা আমি অন্য কোথাও সেভ করতে পারি এবং আমি আউটপুট কোঅর্ডিনেট সিস্টেমটা কি হবে সেটা এখানে ডিফাইন করে দিতে পারি, অথবা কোথাও থেকে আমি ইম্পোর্টের মাধ্যমে কোনো একটা শেপ ফাইলের প্রজেকশনটা আমি এখানে অ্যাড করে দিতে পারি, অথবা আমি আমাদের জিওগ্রাফিক বা প্রজেক্টের যে অনেকগুলো আমাদের কোঅর্ডিনেট সিস্টেম আছে সেই সিস্টেমের কোনো একটা আমি সেখানে ইনপুট দিয়ে দিতে পারি। তো এভাবে দিয়ে ওকে করলে জাস্ট আমাদের প্রজেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে ধরনের বিভিন্ন প্রজেকশন আমরা ব্যবহার করে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে নিখুঁতভাবে একটা জায়গার যে ফিচারগুলো আছে বা যে ল্যান্ড প্লট বা যে অবজেক্টগুলো আছে, রোড হইতে পারে, একটা ওয়াটার বডি হইতে পারে, এগুলো বা একটা খেলার মাঠ হইতে পারে, সেগুলোর এরিয়া, ডিস্টেন্স, এগুলো ক্যালকুলেশন করা। আর আরেকটা প্রজেকশন আমাদের এখানে আছে যেটা সাধারণত খুব একটা ব্যবহার করা হয় না, তারপরে আমরা করে থাকি, সেটা হচ্ছে ভার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। আমরা যদি ArcGIS টেক্সট হেল্পে যাই, এটা হচ্ছে সার্চে গিয়ে যদি সার্চ করি, ভার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, যে সিস্টেমটা আমাদের মেইনলি ইউজ করা হয় যে আমরা কোথায় কাজ করতেছি, যে মিন লো ওয়াটারের নিচে অথবা মেন সি লেভেলের উপরে। আমরা যদি মেন সি লেভেলের উপরে অর্থাৎ হিলি এরিয়া নিয়ে কাজ করতে চাই বা আমাদের নর্মাল আর্থ সারফেস নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা মেন সি লেভেলটা
দিয়ে দিই। এবং আমরা কখনো যদি মিন ওয়াটার লেভেলে কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা মিন ওয়াটার লেভেল। এখানে একটা বিষয় দেখা যে আমরা যখন মিন সি লেভেলটা দিব, আমরা ভ্যালু যেটাই দিই না কেন সেটা আমাদের আর্থ সারফেসের উপরের দিকে দেখাবে, অর্থাৎ সেটা আমাদের এলিভেশন হিসেবে দেখাবে। কিন্তু আমরা যদি মিন লো ওয়াটার দিয়ে পজিটিভ ভ্যালু দিই, তাহলে সেক্ষেত্রে আমরা যে পজিটিভ ভ্যালুটা দেবো সেটা আমাদের আর্থ সারফেসের নিচে অর্থাৎ ডেপথ হিসেবে দেখাবে। তো এই কোঅর্ডিনেট সিস্টেমগুলো আমরা করি আমাদের বিভিন্ন পারপাসে বা বিভিন্ন ক্ষেত্রে। এগুলো সাধারণত যারা ওশান নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি। তো যে কোনো ক্ষেত্রে এগুলো করা যাবে। তো মোটামুটি বিভিন্ন ধরনের প্রজেকশন ডিটেল আমরা শিখলাম, যে মানে জ্যামিতিক বিষয়গুলি, যে সিলিন্ডারিক্যাল, কনিক্যাল বা প্ল্যানার কিভাবে আমাদের এই প্রজেকশন সিস্টেমে আসে এবং এরিয়াল হিসেবে এই প্রজেকশনগুলো কিভাবে তৈরি করা হয় বিভিন্ন প্যারামিটার দিয়ে, জিওগ্রাফিক এবং প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। আর শেষ কথা হচ্ছে যে সব জায়গার প্রজেকশন সিস্টেম অলরেডি আর্থে এখন এই মডার্ন টাইম এস্টাবলিশড। সো আমাদের হয়তো এইগুলো করার মানে প্রজেকশনগুলো করার দরকার হবে না, কিন্তু এই প্রজেকশনের বিহাইন্ডে অর্থাৎ প্রজেকশনের ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ করা হয়েছে বা কিভাবে প্রজেকশনগুলো আসলো সেটা মোটামুটি এই টিউটোরিয়াল থেকে অন্তত জানা যাবে। তো আজকে এখানে শেষ করলাম।